ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী ইন্দুভূষণ সেনগুপ্ত। 1910 খ্রিস্টাব্দের কার্তিক মাসে কালী পূজার পূর্বে শিলংয়ের চন্দ্রকান্ত ঘোষের অনুরোধে ও উৎসাহে আমি শিলং হইতে শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করিতে আসি। কলিকাতা আসিয়া জনৈক বন্ধুর সহিত উদ্বোধনের বাটিতে যাই। শ্রী শ্রী মাকে দর্শনের পর উক্ত বন্ধুটি হঠাৎ আমার দীক্ষার কথা মায়ের নিকট উত্থাপন করেন। উত্তরে মা বলিলেন, বেশ তো, কালকে হবে। হঠাৎ এই উত্তরে আমি প্রথমে চমকিয়া উঠিলাম, কারণ আমি দীক্ষার কথা বলিতে তাহাকে বলি নাই এবং আমার মনেও দীক্ষার কথা উঠে নাই। যাহা হউক, পরদিন নির্দিষ্ট সময়ে পুনরায় তথায় যাইলাম। শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া শ্রী পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে যাইতেছি, তখন শ্রী শ্রীমা বলিলেন, এখন নয়, আমি বলে দেব কখন দিতে হবে। দীক্ষা হইয়া গেলে পর পা দুটি আমার সম্মুখে স্থাপন করিয়া তিনি বলিলেন, এখন দিতে পারো। পুষ্পাঞ্জলি দিয়া আমি অকপটভাবে বলিলাম, আমি যে ফুল দিয়ে পুজো করলুম এ আমার ভক্তি বিশ্বাস থেকে নয়, চন্দ্রকান্তবাবু আমায় শিখিয়ে দিয়েছিলেন। তিনি যেরূপ বলে দিয়েছেন তাই মাত্র করে গেলুম। চন্দ্রকান্তবাবুই আমাকে এখানে পাঠিয়েছেন। শ্রী শ্রীমা সহাস্যে বলিলেন, চন্দ্রকান্ত তো তোমায় ভালো পথই দেখিয়েছে বাবা। এই বলিয়া সস্নেহে আমার মাথায় হাত দিলেন। ইহার পর একবার শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়া কথাবার্তা বলিতেছিলাম। কথায় কথায় দুঃখ করিয়া মাকে বলিয়াছিলাম, মা, সাংসারিক নানা ঝঞ্ঝাট, তার উপর চাকরি আছে, কাজেই জপ তপ আর হয়ে উঠে না, মনের উন্নতিও হচ্ছে না। মা অভয় দিয়া অমনি বলিলেন, এখন যাই হোক, শেষটায় ঠাকুরকে আসতেই হবে। তিনি নিজে বলে গেছেন, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? যা প্রাণে আসে করে যাও। আমি, মা, যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না? মা, না, তাদের আর আসতে হবে না। তোমরা সর্বদা জেনো তোমাদের পেছনে একজন রয়েছেন। আমি, মা, তোমায় পেয়েছি, এই আমাদের ভরসা। মা, তোমার চিন্তা কি বাবা? তোমাদের কথা আমার খুব মনে হয়। আর একবার কোয়ালপাড়া মঠে শ্রী শ্রী মায়ের সহিত কথা প্রসঙ্গে মাকে বলিয়াছিলাম, মা, সাধন ভজন কিছু হয়ে উঠছে না। মা অভয় ও আশ্বাস দিয়া বলিলেন, তোমাকে কিছু করতে হবে না, যা করতে হয় আমি করব। বিস্মিত হইয়া বলিলাম, আমার কিছু করতে হবে না? মা, না। আমি, তবে এখন হতে আমার ভবিষ্যৎ উন্নতি আমার নিজ কৃতকর্মের উপর নির্ভর করে না? মা, না, তুমি কি করবে? যা করতে হয় আমি করব। শ্রী শ্রী মায়ের এই অহেতুক কৃপায় আমি নির্বাক হইলাম। পুনরায় কথা প্রসঙ্গে মায়ের পায়ের ব্যথার কথা উঠিল। জিজ্ঞাসা করিলাম, শুনেছি কেউ কেউ পা ছুঁলে তোমার কষ্ট হয় মা? মা, হ্যাঁ বাবা, কেউ কেউ ছুঁলে শরীরটি যেন শীতল হয়ে যায়, আবার এক একজন আছে ছুঁলে মনে হয় যেন বোলতায় কামড়ে দিলে। কাউকে কিছু বলি নে। মনে মনে ভাবছি, তবে আমরাও কি ওই বোলতা শ্রেণীর? অন্তর্যামিনী বলিয়া উঠিলেন, বাবা, তোমরা নও। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।